রাজ্যপাট নেই, রাজাও নেই, তারপরেও রাজার নির্দেশ এখনো মানেন শহরবাসী। গোটা রাজ্যে যেখানে দোল পূর্ণিমায় রঙের উৎসব হয়, সেখানে একমাত্র বর্ধমানে দোল পূর্ণিমার পরের দিন রঙের উৎসবে মাতেন বর্ধমানবাসী। বর্ধমান মহারাজার প্রচলিত এই প্রথা আজও অক্ষরে অক্ষরে পালিত হয়। প্রায় 350 বছর ধরে চলে আসছে এই প্রথা। তাই আজ বর্ধমানে দোল উৎসব। কিন্তু এর পেছনের ইতিহাসটা জানা আছে? কেন দোল পূর্ণিমার পরের দিন রঙের উৎসব হয়? পশ্চিমবঙ্গবাসী বসন্তকে বরণ করে নিয়েছে দোল উৎসবের মাধ্যমে, কিন্তু বর্ধমানে তা হয়নি। সব জায়গায় দোল উৎসব পালন হলেও বর্ধমানবাসী দোল উৎসব পালন করছে আজ। প্রায় 350 বছরের এই প্রথা আজও অক্ষুণ্ণ। আসলে এই নিয়ম শুরু হয়েছিল বর্ধমানের রাজার আমলে। রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউয়ের মন্দিরে থাকা ঠাকুরের পায়ে ফুল আবির দেওয়া হয় দোল পূর্ণিমার দিনে। বিভিন্ন বই ও বর্ধমান শহরের ইতিহাস গবেষকরা জানিয়েছেন, রাজামলে লক্ষ্মীনারায়ণ জিউয়ের মন্দিরে দোলের দিন পুজো শুরু হতো সকাল থেকে। সেই পর্ব শেষ হতে দুপুর গড়িয়ে যেত। ফলে রং খেলার কোনো সুযোগ থাকতো না রাজ পরিবারের। রাজা মহাতাব চাঁদের নির্দেশে হোলির পরের দিন রং খেলার আয়োজন করা হয়। সেই থেকেই চলে আসছে এই রীতি। বর্ধমানে মহারাজারা বৈষ্ণব ভাবনায় প্রভাবিত হয়ে এখানে বেশ কিছু মন্দির করেছিলেন। মহন্তস্থল, রাধা বল্লভ, পিয়ারী বল্লভ, গোপাল জিউ, শ্যামসুন্দর, কেশব রায় ইত্যাদি মন্দির শহরে তৈরি হয়েছিল। যেহেতু আমরা দোল বলি আর এটা দেবতার দোল, তাই রাজ পরিবারের সদস্যরা মনে করেছিলেন যেদিন দেবতার দোল সেদিনই মানুষের দোল খেলা উচিত নয়। তাই প্রথম দোলের দিন বিভিন্ন মন্দিরে পুজো হতো। পরের দিন সাধারণ মানুষের দোল খেলার সূত্রপাত মহাতাব চাঁদের সময়। রাজবাড়ির অন্দরমহলে সেই নির্দেশ মহাতাব চাঁদ জারি করেছিলেন। পরে সেটাই প্রথায় পরিণত হয়। পরবর্তী সময়ে রাজা আফতাব চাঁদ, বিজয় চাঁদ একই রীতি পালন করেছেন। এখন শুধু বর্ধমান শহর নয়, আশপাশের বেশ কিছু এলাকাতেও হোলি পূর্ণিমার পরের দিন রং খেলা হয়। রাজামল শেষ হয়েছে সেই কবে, তবুও প্রজন্মের পর প্রজন্ম বহন করে আসছে এই প্রথা। বিকল্প ভাবার চেষ্টা হলেও তা নাকি সফল হয়নি। রাজ পরিবারের পুরোহিত জানান, একসময় লক্ষ্মীনারায়ণ জিউয়ের মন্দিরে মহা ধুমধামে পালিত হয় দোল। গোটা শহর ও সংলগ্ন এলাকার মানুষ অংশ নিতেন সেই দোল উৎসবে। তবে এখন সেই জৌলুস আর নেই। বর্ধমান শহরে বেশিরভাগ মানুষ দোল পূর্ণিমার পরের দিন উৎসবে মাতলেও এখন অবশ্য চারদিকে নানা অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন হয়। বিশেষ করে নতুন প্রজন্মকে দুদিন ধরেই রঙের উৎসবে মেতে উঠতে দেখা যায়। আসলে বর্ধমানবাসীর কাছে এখন এটা বাড়তি পাওনা। দুদিন ধরে রঙের উৎসবে মেতে উঠতে পারেন তারা। প্রথম বাংলা ব্যুরো।